নমস্কার। আজকে আমরা ধ্বনি পরিবর্তনের পার্ট 2 অর্থাৎ আমরা 7 থেকে 12 নাম্বার, এর আগে আমরা 1 থেকে 6 অবধি কমপ্লিট করেছি। যদি কেউ ভিডিওটা না দেখে থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা প্লে লিস্টে দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা ওই ভিডিওটাকে দেখে এই ধ্বনি পরিবর্তনের পার্ট 2 তে আসবে। তবে এই বিষয়গুলো তোমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা হবে। ভিডিওগুলো আগত এসএলএসটি 3 অর্থাৎ 2027 যেটা হতে চলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট হতে চলেছে, যেখানে 50,000 শূন্যপদ আসতে চলেছে। আর সেখানে আমাদের প্রাইমারি টেট এবং পঞ্চায়েতের যে পরীক্ষা হতে চলেছে, 11,000 প্লাস শূন্যপদ, সেখানে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই 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 করে থাকবে। তো চলো আমরা ক্লাসটাকে শুরু করি। নাসিক কি ভবন শুনে মনে ক্লাসটা কি মনে হচ্ছে? নাসিক কি মানে কি? নাক দিয়ে উচ্চারণ, তাই না? তো চন্দ্রবিন্দু থাকলে তো নাক দিয়ে উচ্চারণ হয়। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হলো, এখানে ট্রিক্সে লেখা হয়েছে পরিবর্তিত শব্দের মধ্যে চন্দ্রবিন্দু থাকবে। আমরা এর আগের দিন আমি প্রথম ক্লাসে বলে দিয়েছি কোনটা পরিবর্তিত শব্দ, কোনটা মূল শব্দ, আর কোনটা কি চিহ্ন বলা হয়েছে নিশ্চয়ই। এখানে তিনটা আরেকবার আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এই শব্দটাকে কি বলা হয়? এখানে যেটা থাকবে মূল শব্দ, এটা কি চিহ্ন, এটা বা ধাতু চিহ্ন যেটাকে আমরা বলি, আর এটা কি পরিবর্তিত শব্দ। তো এখানে কি বলছে? পরিবর্তিত শব্দের মধ্যে মানে এই শব্দটার মধ্যে কি থাকবে? চন্দ্রবিন্দু থাকবে। বুঝতে পারছি নিশ্চয়ই। একটা উদাহরণ দিচ্ছি, 6 চন্দ্রবিন্দু একাত্তর। চন্দ্র থেকে চাঁদ। এই যে চন্দ্র থেকে কি হলো? চাঁদ হলো, মানে এখানে কি আসলো? কোন শব্দ? এটা পরিবর্তিত শব্দ। এই পরিবর্তিত শব্দের মধ্যে যে চন্দ্রবিন্দুটা আসলো, এই জন্য এটা হয়ে গেল কি? নাসিক কি ভবন। মাথায় ঢুকেছে সবার? আরেকটা উদাহরণ নিয়ে নিচ্ছে। সন্ধ্যা থেকে কি হবে? সাঁঝ। সন্ধ্যা থেকে সাঁঝ। কি আসলো এখানে? কি আসলো? চন্দ্রবিন্দু। পরিবর্তিত শব্দের মধ্যে চন্দ্রবিন্দু আসলো। তো এই যে পরিবর্তিত শব্দের মধ্যে চন্দ্রবিন্দু আসলো, এই জন্য এটা কি হয়ে গেল? নাসিক কি ভবন। তাহলে একটা আমি করতে দিচ্ছি, যারা যারা পারবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে ওটাকে লিখবে। যেমন পঞ্চ, প ইয় যুক্ত, পঞ্চ থেকে কি হবে এটা তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। আর 8 নাম্বার মানে কি? লোক নিরুক্তি। করে নে, ফটাফট করে শেষ কর, পরীক্ষা আছে। মনের মতো কোশ্চিন বানাইছি। 8 নাম্বার লোক নিরুক্তি। এখানে ট্রিক্সে বলা হচ্ছে পরিচিত শব্দের প্রভাবে অপরিচিত শব্দ যদি পরিচিত শব্দের রূপ নেয়, তখন সেটা হয়ে যাবে কি? লোকনিরুক্তি। আর একটা ছোট্ট সংক্ষেপে বলে দিচ্ছি, লোকনিরুক্তি কথার অর্থ হচ্ছে লোকের মুখে মুখে প্রচলিত যে রূপ, সেটাকে কি? লোকনিরুক্তি বলা হয়। তো আমরা উদাহরণ দেখে নিই। হসপিটাল থেকে হাসপাতাল। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করতে পারছি, হসপিটাল থেকে কি হচ্ছে? হাসপাতাল হচ্ছে। আমরা হাসপাতালও বলি কি বলি না? আমরা হসপিটালও বলি কি বলি না? কিন্তু এটা প্রকৃতপক্ষে উচ্চারণটা কি? দুটোই ঠিক। কেউ হাসপাতাল বলে, কেউ হসপিটাল বলে। তাহলে এখানে হসপিটাল থেকে যদি কেউ হাসপাতাল হয়ে যায়, মানে কেউ বলতে হসপিটাল থেকে যদি সেটা কি হয়ে যায়? হাসপাতাল হয়ে যায়, তাহলে সেটা কি হয়ে যাবে? কি? লোকনিরুক্তি। এটা কি নিজে নিজে হয়েছে নাকি লোক মুখে প্রচলিত? লোক মুখে প্রচলিত এই বিষয়গুলো, এই জন্য এটা কি হলো? লোক নিরুক্তি। যেমন আরেকটা উদাহরণ আর্ম চেয়ার। আর্ম চেয়ার বানানটা ভুল আছে। আর্ম চেয়ার। আর্ম চেয়ার থেকে কি? আরাম চেয়ার। আরাম চেয়ার। একটু মনে রাখবো বিষয়গুলোকে। তাহলে পরিচিত শব্দ, এটাও আমাদের পরিচিত, পরিচিত কিনা বল? তাহলে হসপিটালও যেমন পরিচিত, হাসপাতালও তেমনি কি পরিচিত। তাহলে অপরিচিত শব্দ পরিচিত শব্দের রূপ পায়, তাহলে এটারই রূপ পাচ্ছে কিনা? অভিশ্রুতি 9 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দুটো রুলস লিখবো আমরা। 1 নাম্বার রুলস বা 1 নাম্বার ট্রিক্স হচ্ছে শব্দের 3টি রূপ থাকবে। শব্দের 3টি রূপ, 3টি রূপ। 2 নাম্বার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমরা দেখলেই বুঝতে পারবো, সাধু থেকে চলি।
সাধু থেকে চলিত রূপ। সাধু থেকে চলিত রূপ একটা উদাহরণ নিলে বুঝতে পারবো আমরা। যেমন আসিয়া, আইসা থেকে এসে। এই যে শব্দের আমরা কটা রূপ দেখতে পাচ্ছি এখানে, কটা রূপ দেখতে পাচ্ছি? তিনটা। আসিয়া, আইসা, এসে, এই যে তিনটা রূপ দেখতে পাচ্ছি, এই জন্য এটা কি হয়ে গেছে? অভিশ্রুতি। কোনো দিন আর ভুলবো না। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করে বন্ধুদের সঙ্গে জানিয়ে দিবেন। দেখি এখানে বিষয়গুলোতে, এখানে আসিয়া, আইসা, এসে। আচ্ছা, আসিয়া কি ভাষা? সাধু ভাষা। আসিয়া থেকে কি হয়ে গেল? এসে। সবসময় যে তিনটা রূপ, এবার একটু জবরদস্ত টেকনিক বলছি, সবসময় যে এইরকম থাকবে তার কোনো মানে নেই। আমরা কি দেখতে পাবো? আইসা থেকে এসে করে দিল, মানে এইটুকু পরীক্ষা এইটুকু দিয়ে দিল। তাহলে আমরা দেখে বুঝতে পারবো কি পারবো না যেটা অভিশ্রুতি? কিভাবে কিভাবে? কারণ সাধু থেকে কি হয়ে গেল? চলিত হয়ে গেল। সাধু থেকে কি হলো? তাহলে সাধু থেকে চলিত হলে কি সেটা কি হয়ে যাবে? অভিশ্রুতি। আচ্ছা, আমাকে মন থেকে প্রাণ থেকে বলবি, এইরকম কি কোনোদিনও শিখেছিস? মন থেকে একবার কলেজে তো এই সিলেবাসটা ছিল তোদের, সেকেন্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টারে ছিল, কোনোদিনও কি এরকম বলেছিল? ওখানে সংজ্ঞা পড়ানো হয়েছে, সংজ্ঞার কোনো রূপ নেই। চাকরি পরীক্ষার ক্ষেত্রে সংজ্ঞার কোনো কাজে লাগে না, অর্থাৎ সংজ্ঞা বড় কোশ্চেন লেখার জন্য। এখানে আমাদের টিক মারা কোশ্চেন, চারটা অপশন, খুব ভালো করে করতে হবে। আচ্ছা, দিয়ে দিল ধরে নে আসিয়া থেকে এসে, তাহলে এটাও কি হয়ে যাবে? কেন 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 কেন? কারণ সাধু থেকে কি হচ্ছে? চলিত রূপ পাওয়া যাচ্ছে, তাই না? যেমন করিয়া, কইরা, করে, কি হবে? ভবিষ্যতে ধরিয়া, ধইরা, ধরে, কি হবে? কেন? সাধু থেকে কি হচ্ছে? চলিত রূপ পাওয়া যাচ্ছে। সাধু থেকে কি? চলিত রূপ। তাহলে সাধু থেকে চলিত রূপ হলেই সেটা কি হবে? অভিশ্রুতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এটা করে নিতে হবে। 10 নাম্বার বর্ণ দ্বিত্ব। আগে একটু বলে দিচ্ছি, দ্বিত্ব কথার অর্থ হচ্ছে ডবল, এখানে লিখে রাখছি। দ্বিত্ব কথা হচ্ছে ডবল। দ্বিত্ব মানে বোঝা যাচ্ছে ডবল ভাবে ধ্বনিত হচ্ছে। তাহলে আমরা এখানে ট্রিক্সটা লিখতে পারি, অর্থের গুরুত্ব বোঝানোর জন্য অর্থের গুরুত্ব বোঝানোর জন্য শব্দ মধ্যস্থিত বর্ণ দুবার ব্যবহৃত হয়। শব্দ মধ্যস্থিত বর্ণ দুইবার ব্যবহৃত হয়। অবশ্যই সবাই লিখে নেব, তাহলে পরবর্তীকালে আমাদের সুবিধা হবে এগুলো প্র্যাকটিস করতে। প্রচুর প্র্যাকটিস, আর একটু করে তো আমাদের পরীক্ষা শুরু হচ্ছে। সকাল থেকে সকাল, ভালো করে দেখি। অর্থের গুরুত্ব বোঝানোর জন্য, অর্থের গুরুত্ব বোঝানোর জন্য শব্দ মধ্যস্থিত বর্ণ দুইবার ব্যবহৃত হয়। আচ্ছা, সকাল আর সকাল কি আলাদা বোঝাচ্ছে? না, অর্থ একই, অর্থ একই। তাহলে এখানে কি হয়ে গেল? বর্ণটা ডবল হয়ে গেল। ডবল হলো না? তাহলে যখন যেখানে দেখবো আমরা যে ধ্বনি পরিবর্তনে বর্ণ কি হয়েছে? ডবল হয়ে যাচ্ছে, সেটা কি হবে? বর্ণ দ্বিত্ব। দ্বিত্ব মানে ডবল। ক্লিয়ার? তাহলে এটা করি তো, পাকা, ছয়াকার, ছয়াকার, পাকা, তাহলে এটা কি হবে বলতো? পাক্কা। গুড, ভেরি গুড। করতে পারবো? করতে পারবো সবাই? ভেরি গুড। তাহলে এটা কি হয়ে গেল? বর্ণ বৃত্ত। চলে আসি আমরা 11 নম্বর বিষয়, সেটা হচ্ছে কি? সমীভবন। সমীভবন, এই সমীভবনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সমীভবন এবং বিসমীভবন খুব আসে পরীক্ষা এগুলো। লিখে নিব, শব্দে সৃত একটি বর্ণ শব্দে স্থিত একটি বর্ণ বিলুপ্ত হয়ে
আচ্ছা, একটু ভালো করে বিষয়টাকে একটু বুঝি। আমরা 10 নম্বর বিষয় অর্থাৎ কি কি আসছে এখানে, সমীভবন। আর আমাদের আরেকটা টপিক আছে, সেটা কি বিষয়। তাহলে বুঝতেই পারছি সমীভবনের বিপরীত হবে বিষমীভবন, কারণ নামগুলো একই রকমের, তো বি মানেই তো খারাপ। তো একটি বর্ণ বিলুপ্ত হয়, যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছি, দয়হস্যু বয়রে আকার কি হবে, এটা আমরা সবাই জানি। আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় উৎসব কি, দুর্গা পূজা। আচ্ছা, দুর্গা থেকে হয়ে গেল দয়হস্যু গয় গয় আকার, দুর্গা কি হলো, দুর্গা। এটাও নিশ্চয়ই উদাহরণ আমরা অনেকবার শুনেছি, দুর্গা থেকে দুর্গা, শুনেছি কিনা বিষয়গুলো। শব্দস্থিত খুব ভালো করে বুঝবো, হ্যাঁ। শব্দস্থিত একটি বর্ণ বিলুপ্ত হয়, একটি বর্ণ, এই যে রেপ ছিল, রেপটা কি এখানে দেখতে পাচ্ছি না, রেপ তাহলে কি হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল। শব্দে আছে এমন বর্ণ, মানে এই যে গ আছে, তা কি কি হয়ে গেল, সেটা ডবল হয়ে গেল। বুঝলাম কিনা জায়গাটা। অর্থাৎ শব্দে মধ্যস্থিত একটি বর্ণ কি হয়, বিলুপ্ত হয়, এবং শব্দে আছে এমন বর্ণ কি হয়ে গেল, ডবল হয়ে গেল। এই জন্য এটা হয়ে গেল কি, সমীভবন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একবারে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এখানে বিলুপ্ত হলো কে, রেপ। আমি লিখে দিচ্ছি বিলুপ্ত, রেপ বিলুপ্ত। এই চিহ্নটা মানে আমরা জানি এটার নাম কি, রেপ। তাহলে এটা বলতো, এটা কি হবে, এটাও শুনছিস, গল্প থেকে কি হবে, কি হবে, বাহ ভেরি গুড। গ পয় পয় ওখানে নাকি পয় পয়, গপ্প, গল্প থেকে গপ্প, পারবো করতে। তাহলে পদ্ম থেকে, এইটা খুব আসে পরীক্ষায়, প দয় ময় যুক্ত। আমি এর আগে দিন উদাহরণ দিয়েছিলাম, পদ্ম থেকে কি হবে, এটা পদ্ম আছে দেখতে গেলে, তাহলে এটা কি হবে, পদ্ম হবে। গুড, ভেরি গুড। প দয় দয় যুক্ত। তাহলে কোনোদিনও কি ভুলবো যে কোনটা সমীভবন, তাহলে সমীভবন কোনটা, মুখস্থ করবো না, জাস্ট খালি বুঝবো বিষয়টাকে। শব্দে একটি বর্ণ কি হয়, বিলুপ্ত হয়ে যাচ্ছে, এবং নতুন বর্ণ নয়, কিন্তু শব্দে আছে এমন বর্ণটাই কি হচ্ছে, ডবল হয়ে যাচ্ছে। এই জন্য এটা কি হলো, সমীভবন। জিরোকে সবার গুড, ভেরি গুড। আমরা লাস্ট টপিক অর্থাৎ আমাদের কি, বিষমীভবন। যারা ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, 10 নম্বর বর্ণদ্বিত্বের সঙ্গে সমীভবনের পার্থক্যটা কি, যারা এখানে ক্লাস করছে একবার বলে দিই। বর্ণদ্বিত্বের সঙ্গে সমীভবনের পার্থক্য কি, বর্ণদ্বিত্ব কি কি হয়, কে ডবল হবে, বর্ণটা কি হবে, ডবল হবে। এখানে কি নতুন শব্দ আসবে না, আর এখানে কি হচ্ছে, একটা কি হচ্ছে, বিলুপ্ত হবে, কিন্তু যেটা শব্দে আছে সেটাই কি হচ্ছে, ডবল হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু খুবই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, ভালো করে মনে রাখবো সবাই। নেক্সট চলে আসছি বিষমীভবন, মানে লাস্ট টপিক আমাদের। ভালো করে বুঝবো, শব্দস্থিত একটি বর্ণ বিলুপ্ত হয়ে যায় এবং শব্দে একটা নতুন বর্ণ আসে। বোঝা গেছে, নতুন বর্ণ, শব্দ নেই এমন বর্ণ আসবে, মানে নতুন বর্ণ আসছে। উদাহরণ নেওয়া যাক, কালবস্য রয় দীর্ঘি আর র, শরীর থেকে হলো শরীর, শরীর থেকে কি হলো, শরীর। কে বিলুপ্ত হলো, কে আসলো নতুন করে, র কি হয়ে গেল, এখানে বিলুপ্ত হয়ে গেল, আর নতুন শব্দ তৈরি হলো কে, ল। তাহলে শরীর থেকে হলো কি, শরীর। ক্লিয়ার। নেক্সট, লাল, লয়াকার ল, লাল থেকে হলো নাল। কে কে হলো, কে কে হলো, ল। প্রথম লটা কি হয়ে গেল, বিলুপ্ত হয়ে কি হলো, নতুন একটা শব্দ আসলো, যেটা কি কি, দন্তান্ন। তাহলে এই যে আমাদের টপিক গুলো, অর্থাৎ 7 থেকে 12টা, মানে 1 2 3 4 5 6টা যে টপিক ছিল, সেই 6টা টপিক আমরা কি করলাম, এই কয়েক মুহূর্তের মধ্যে আমরা শেষ করে দিলাম। অর্থাৎ এটা যদি ভালো করে প্র্যাকটিস করি আমরা, তাহলে নিশ্চিত, আমি নিশ্চিত, কার্যত নিশ্চিত যে একটা প্রশ্ন আমাদের কি হবে না, অগোছালো মনে হবে না।